নৌকা দিয়ে পুরাই বিপদে আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমরা নৌকা দিয়ে মেঘনা নদী দিয়ে ঘোরার ব্যবস্থা করছি। এটা সবাই মিলে খুবই রিস্কে আছি। এখন অনেকে বলতে পারেন রিস্কটা কি? আসলে ভাই আমরা যে রিস্কে আছি, প্রথমত হলো নৌকা লো ছোট, তার ভিতরে আবার মানুষ লো বেশি, নৌকা এমনি টলমলো করে। আর দ্বিতীয় রিস্ক হলো আমাদের সবার কাছে মোবাইল আছে, আর নৌকা যদি বাইসে ডুবে যায় তাহলে আমরা শেষ, মোবাইল শেষ, নৌকাও শেষ। আর এই ধরনের ঘটনা যেন আল্লাহ নাও ঘটায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। খুবই রিস্ক নিয়ে যাইতাছি গাইস, অনেক রিস্ক নিয়ে যাইতাছি। নদীর তীরে আমরা এখন অবস্থান করছি। এই যে নদীর পাড়ে আসছি আমরা এখন। কিনে দিয়ে যাওয়া লাগবো, কিছু করার নাই। নৌকা হলো ছোট, মাঝখানে গেলে খুবই বিপজ্জনক আছে। তো গাইস এখন আমাদেরকে এই পারে আসতে হবে, কারণ আরেকজন লোক উঠবে আমাদের নৌকায়। আমাদের নয়নি নদীর পারে একটি রাস্তা আছে। এখন বর্ষাকাল হয়ে গেছে, তাই পুরো হাওয়ারের মতন দেখা যায়। দেখেন দুই পাশে পানি আর মাঝখান দিয়ে রাস্তা, পুরো হাওয়ারের মতন, মানে এক কথা হাওয়ার বললেই চলে। আর এখানে আজকে আমরা ঘুরতে যাচ্ছি নৌকা দিয়ে। দুইটা নৌকা আছে, একটা হলো ছোট ভাইদের, একটা হলো আমাদের। তো আমরা সবাই ঘুরতে যাবো কাটাখালী অথবা আরো ওইদিকে ওইদিকের নাম কি রে? ওইদিকে, এটার নামই ওইদিকে। আর এই যে মুকিনে আমার ভিডিও করতেছে। মুকিন লাইট বেঁধেছে লিখা নয়নি শান্তিপাতা, সে ভিডিও করতেছে। এখন আমরা এই জায়গায় দাঁড়ানোর কারণ হলো আরেকজন কাস্টমার আসবে। সে হলো আমাদের আরিফ হোসেন, বিজয়, আলী, আশরাফ, যেটাই বলি আপনাদের কাছে যেটা পরিচিত বুঝতে পারবেন। এই মেঘনা নদীতে আমরা খুবই এনজয় করছি, কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমরা বলছিলাম কাটাখালী যাব, কিন্তু আমার মনে হয় যাইতে পারবো না, কারণ নৌকার অবস্থা খুবই ভয়াবহ। তাই ভাবছি আমাদের নৌকার দুইজন লোক ওই নৌকায় দিয়ে দিব, তাহলে আমার মনে হয় যেতে পারবো কাটাখালী। তো যাই হোক, অবশেষে আমাদের নৌকা ভ্রমণ শুরু করলাম। আর এই নৌকা ভ্রমণের পথে কিন্তু অনেক প্রাকৃতিক সুন্দর সুন্দর দৃশ্য আছে, আর সেগুলি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তোমার কাছে পয়সা নেব না, সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেম। তো গাইস আমরা কিন্তু প্রায় কাটাখালী চলে আসছি। এখান থেকে কাটাখালীর মাথাটা দেখা যাচ্ছে। আর নদীতে আজকে একটু ঢেউ মনে হয় বেশি, কাটাখালী আর একটু বেশি হবে। বিশেষ করে নদীর পাড়ে দেখবেন ইটের ভাটা থাকে, তো আমাদের এখানে ভাটা নেই। তো আমাদের এখানে ইটের স্টক আছে, ইটের ভুর আছে। আর এই দিকের পাড়ের দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। দেখেন নৌকা আর নৌকা, অসাধারণ দৃশ্য। আর নদীতে নৌকা থাকলে আমার মনে হয় নদীর দৃশ্যটা আর একটু ফুটে উঠে। আপনাদের মনে হয় কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকে এত পানি হয়েছে, ওই দেখেন লোকগুলো যেখান দিয়ে হাঁটে ওইখানেও পানি উঠে গেছে। আর আমাদের নৌকা যেখানে আছে এখানে শীতকালে কোনো পানি থাকে না, হাঁটা চলা করা যায়। আমাদের এই জায়গার মানুষ হয়তো বর্ষাকালে একটু চলাফেরা করতে কষ্ট হয়, তবে অন্য অন্য দিকের গ্রামগুলোর থেকে আমাদের এই গ্রামগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে আল্লাহর দেওয়া নেয়ামত প্রাকৃতিক সৌন্দর্যগুলোর দিকে তাকালেই প্রেমে পড়ে যাই। তো অবশেষে কিন্তু আমরা কাটাখালী চলে আসছি। ওই যে ওইদিকে কিন্তু আমাদের নৌকাটা ভিড়াবো। আর আমাদের কাটাখালী ঘাটটাও কিন্তু ফেমাস হয়ে গেছে, সবাই কিন্তু এখানে কম বেশ ঘুরতে আসে, আমরাও আসি। তবে আজকে আমরা নৌকা দিয়ে আসছি, কারণ নৌকা দিয়ে ঘুরার মজাই আলাদা। নৌকা দিয়ে পুরাই বিপদে। এটা তোড়ে তো কি রস? তুই এটা তুই এটা বইটা তো আগে এবার মুইন বান দে। বলে দাদা কি আরাম এটা কেয়ার ব্যানার রে বাইরে কোনটা করে কিছু যায় না, এটার উপরে ভাঙ্গা লাগে যায়। এটা একটু সিও বইলা রে। আজকে কিন্তু নদীতে পানিও বেশি, ঢেউও বেশি, সেই ভয়ে আমরা মোবাইলগুলো একটি ডিব্বাত করে নিয়ে আসছি। এখন এখান থেকে সব আড্ডা সবাই নিয়ে যাইতেছে। পাড়ে ঘুরে আসি, দেখি নদীর পানির কি অবস্থা। ওরে বাইরে কি ঢেউ রে! আর কয়েকদিন পরে পানি আরো বেশি হবে, ঢেউ আরো বাড়বে। এখন মাত্র বর্ষাকাল শুরু হয়েছে। আমরা কাটাখালীতে কিছুক্ষণ থাকার পরে আমরা এখন বাড়ির দিকে রওনা করছি, কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সূর্য ডুবে যাচ্ছে। আর সূর্য ডুবার পর আকাশটা অনেক ভালো লাগে, দেখেন অসাধারণ লাগে সেই। আমরা চলে আসছি, অনেক ঘোরাঘুরি করছি, প্রায় দিন শেষে এখন নিজেদের গন্তব্যে চলে আসলাম। জি জি। এখন বিশেষ করে ধন্যবাদ জানাই আমাকে হাসান ডালিরে, এরপরে ধন্যবাদ জানাই আমাদের দৈত্য মুহিন হোসেনকে, আর অনেক বেশি বিনোদন দিছে আমাদের তাওহিদ, উগান্ডা থেকে আগত আমার মামা ফারুকও দিছে, আর ফারুকও দিছে। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য যাচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।